হ্যালো এভরিওয়ান, আমি প্রভাত পাল। আজকের ভিডিওটা হচ্ছে মেঘালয় ট্রাভেল ব্লগ। মেঘালয় আমার কাছে অনেক ভালো লাগে। উমকেম ফলস, বড়হিল ফলস, মাউলিংলিং ভিলেজ, লিভিং রোড ব্রিজ, ঝুলন্ত ব্রিজ, মকডম ভিউ পয়েন্ট, ইকো পার্ক চেরাপুঞ্জি, মাসমাই কেভ, সেভেন সিস্টার ফলস, ক্রাংসরি ওয়াটারফলস, তারপর শিলং রাত্রি যাপন। আরও অনেক জায়গা ছিল ঘুরে দেখার মতো। তো আমার মেঘালয় ট্রাভেল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার আজকের ভিডিওটা স্পন্সর করেছে মেঘ ট্যুরিজম অফ সিলেট। আপনি যদি মেঘালয় ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব মেঘ ট্যুরিজমের 3 দিন 2 রাতের প্যাকেজটা আপনি নিতে পারেন। আর পিপাল কোডটি যদি আপনি ইউজ করেন তাহলে পেয়ে যাবেন বিশাল একটি ডিসকাউন্ট। আমি পেজ লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। মেঘালয়ের শিলং ও চেরাপুঞ্জি ভ্রমণ করতে হলে প্রথমে ভারতের ডাউকি বর্ডার দিয়ে যাওয়ার জন্য ভিসার আবেদন করতে হবে। ভিসা পেয়ে গেলে 4 থেকে 5 দিনের জন্য একটি ছুটির ব্যবস্থা করে রওনা দেন মেঘালয়ের উদ্দেশ্যে। সিলেট থেকে সকাল 9টায় রওনা দিয়ে তামিল বর্ডারে পৌঁছাতে সময় লাগে 2 ঘন্টা। তারপর বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে ভারতের ইমিগ্রেশন শেষ করতে সব মিলিয়ে সময় লেগে যায় আমার 30 মিনিটের মতো। চলে যাচ্ছি মেঘালয় এবং মেঘালয়ের গল্প নিয়ে আসছি, দেখা হচ্ছে। এই পাশটা হচ্ছে তামাবিল বাংলাদেশ বর্ডার, আর এই পাশটা হচ্ছে ডাউকি। আমরা বাংলাদেশ ইমিগ্রেশন শেষে আমরা এখান থেকে একটা বাসে করে এখানে চলে আসলাম ইন্ডিয়ান ইমিগ্রেশনে, এবং আমরা ইন্ডিয়া ইমিগ্রেশন শেষ করে ফেললাম, খুবই কুইকলি শেষ করে ফেললাম। তো আজকে চলে যাচ্ছি শিলং। রাস্তায় অনেক কিছু দেখবো, আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকবেন। তারপর গাড়ি ছাওয়ার পালা। আমরা এখন ইমিগ্রেশন থেকে বের হচ্ছি। গাড়ি আপনাদের চাহিদা অনুযায়ী ভাড়া করে নিতে হবে। ইমিগ্রেশন শেষ করে আপনারা ডাউকি বাজারে গেলেই গাড়ি পেয়ে যাবেন। এখান থেকে হেঁটে গেলে 10 মিনিটের মতো সময় লাগতে পারে। আমাদের গাড়িটি আগে থেকেই চাওয়া ছিল, যেহেতু আমরা একটি গ্রুপ ট্যুরে যাচ্ছি। আমাদের 3 দিনের ভ্রমণ সঙ্গে ছিল একটি আর্টিকা গাড়ি। গাড়িটি খুবই আরামদায়ক একটি গাড়ি, এটাতে 7 জন ভ্রমণ করা যায়। আমাদের প্রথম গন্তব্য ছিল ডাউকি বাজারে। যারা টাকা নিয়ে আসবেন, ডলার নিয়ে আসবেন না, তারা ডাউকি বাজারে রুপি করে নিতে পারেন। এখন চলে আসছি ডাউকি বাজারে। যারা একা একা আসবেন ডাউকি বাজারে এসে এখানে 10-15 মিনিট লাগবে বর্ডার থেকে এখানে হেঁটে আসতে। আসার পরে এখান থেকে আপনারা গাড়ি এখান থেকে আপনারা নিতে পারবেন। পাশাপাশি যারা রুপি করতে চান, ডাউকি বাজারে বিভিন্ন দোকান রয়েছে, এখান থেকে আপনারা রুপি করতে পারবেন। ডাউকি বাজারে রুপি করে পরের গন্তব্য ছিল ডাউকি বাজার থেকে 2 মিনিট দূরত্ব বাংলাদেশ ভিউ পয়েন্ট উমগট নদী দেখা। এখান থেকে জাফলংয়ের ভিউটাও ভালোভাবে দেখা যায়। এখানে কিছু সময় অতিবাহিত করে পরের গন্তব্য ছিল উমক্রেম ফলস। আমার পিছনে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উমক্রেম ফলস। ডাউকি থেকে কিছুক্ষণ আসার পরে আমরা উমক্রেম ফলসটা পেয়ে গেলাম। বর্ষাকাল থাকায় ঝর্ণাতে প্রচুর পানি ছিল। এখানে আমরা 20 মিনিটের মতো সময় কাটিয়ে কিছু ছবি তুলে পরের গন্তব্য বড়হিল ওয়াটারফলসে চলে আসি। এখানেও ঝর্ণাতে প্রচুর পানি ছিল, যেহেতু এখন বর্ষাকাল। বড়হিল ওয়াটারফলস থেকে বাংলাদেশ ভিউ পয়েন্ট দেখা যায়, সেটি হলো গোয়াইনঘাট উপজেলার পান্তুমাই। এখানে কিছু ছবি তুলেই এশিয়ার সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন গ্রামের স্বীকৃতি পায়। মাউলিংলং ক্লিন ভিলেজের উদ্দেশ্যে আমরা রওনা হই। 1 ঘন্টার মতো রাইড করে ভারতের মেঘালয়ের পূর্ব কাশিপাহাড় জেলার মাউলিংলং গ্রামটিতে পৌঁছাই। বর্ষাকালে এই জায়গার আসল সৌন্দর্য দেখা যায়। তখন দুপুর 2টা 30 মিনিট। আমরা প্রথমেই খাবার খেয়ে নেই। আমরা এখন চলে আসলাম এশিয়ার সবচেয়ে ক্লিন পরিষ্কার গ্রাম মাউলিংলংয়ে। আমরা এখন মাউলিংলংয়ের বিভিন্ন জায়গা ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তার আগে অবশ্যই অনেক ক্ষুধার্ত এবং খাওয়া দাওয়া করবো। এখন খাবার শেষ করে আমরা ঘুরতে বের হয়ে যাই মাউলিংলং গ্রামটি দেখতে।
সুন্দর মানে এটা আমার পক্ষে মানে কীভাবে বলবো, না দেখলে এটা বোঝানো যাবে না। আসলে যারা এই সুন্দর গ্রামটা দেখতে আসবেন, না আসলে কিন্তু এই জিনিসটা আসলে অনুভূতিটা বোঝানো যাবে না কতটুকু সুন্দর। সামনে গেলে একটা বাঁশের তৈরি একটা ভিউ পয়েন্ট আছে, এখানে গেলে আমরা অনেক জায়গা দেখতে পাবো, সেখানেই আমরা যাবো। এবং জানি না আপনারা শুনতেছেন কিনা, নেচারের খুব সুন্দর পোকামাকড়ের শব্দটা দেখুন, মানে একদম নিরিবিলি পরিবেশ, কোনো যায় ঝামেলা নাই। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি এই ভিউ পয়েন্টে। আমরা এখান থেকে চেষ্টা করব উপরে ওঠার। 30 রুপি, আর যারা ছোটো বাচ্চারা আছেন তাদের জন্য 10 রুপি। পে ফার্স্ট 60 রুপি দিয়ে দিলাম, দুইজন আমরা উঠতেছি উপরে। 4 থেকে 5 তলা হবে আগে, দেখা যাক, উঠে যাই। আমি আরও কয়েকবার তো আসছি, সেহেতু দেখছি অনেক বয়স্ক লোক ওই জায়গায় উঠে এই সুন্দর ফিলটা নেওয়ার জন্য। তবে সব কিছুই বেতের তৈরি, বেত দিয়ে বাঁধা, বাঁশে বেত, সাথে হলো গাছ। আমাদের দেশ দেখা যাচ্ছে, আমাদের সিলেট দেখা যাচ্ছে। ওয়াও ওয়াও ওয়াও, আসলেই বাংলাদেশ দেখা যাচ্ছে ভাই। এই দেখুন, এই হচ্ছে আমাদের বাংলাদেশ। এশিয়ার সুন্দর গ্রাম ঘোরার পরেই আপনারা যদি বাম পাশে চলে আসেন, তাহলে এই পাশে আসার পরে এখানে একটি চার্চ পাবেন। আমার পিছনে একটি চার্চ রয়েছে এবং খুবই সুন্দর একটি মাঠ পাবেন এখানে। এখানে যে একদিন থাকা যায় আরও অন্যরকম অনুভূতি। প্রত্যেকটা বাড়িতেই হোমস্টে রয়েছে। আপনারা যারা এইখানে হোমস্টে করতে চান, চাইলে এখানে থাকতে পারেন, আর না হয় শিলং চলে যেতে পারেন, অথবা চেরাপুঞ্জি চলে যেতে পারেন। সেখানেও চেরাপুঞ্জি গেলে হোমস্টে রয়েছে, শিলং গেলে বিভিন্ন ধরনের হোটেল রয়েছে, সেখানে হোটেলগুলো পাবেন। শিলং গেলে হুল্লুর পাবেন, আর চেরাপুঞ্জি গেলে যারা নীরবতা ভালোবাসেন, নির্বিচ্ছিন্ন থাকতে চান, তাদের জন্য চেরাপুঞ্জি। মাউলিলুং ঘোরা শেষ করে চলে যাই লিভিং রোড ব্রিজে। লিভিং রোড ব্রিজ হচ্ছে গাছের শেকড় পেঁচিয়ে এরকম একটা স্থাপনা করে উঠতে পারে, তা কারোই কল্পনায় আসে না। আমরা কিছুক্ষণ ফটো সেশন করে পরের গন্তব্য শিলংয়ের উদ্দেশ্যে রওনা হই। ঘণ্টাখানেক গাড়ি চড়ে একটি ভিউ পয়েন্টে দাঁড়িয়ে গেলাম চা বিরতিতে। যাওয়ার পথে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছে। এই জায়গায় দেখুন কুয়াশার ভিতরে, অর্থাৎ এখানে 12-15 এই পর্যায়ে মানে রয়েছে ক্লাউডিটা। চা বিরতি শেষে শিলং পৌঁছতে প্রায় 7টা বেজে যায়। আগে থেকেই হোটেল বুকিং করা ছিল আমাদের। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে খাবারের জন্য বের হয়ে গেলাম, তখন রাত 9টা। খাবার শেষে শিলং পুলিশ বাজার কিছু সময় অতিবাহিত করে চলে আসলাম হোটেলে। দ্বিতীয় দিন সকাল 8টা, গন্তব্য চেরাপুঞ্জি। সকালের নাস্তা শেষে 9টা বেজে গেল। যারা বিশেষ করে একা আসবেন, আপনি সরাসরি ডাউকি থেকে গাড়ি নিয়ে পুলিশ বাজারে আসার পরে এখানে আশেপাশে বিভিন্ন হোটেল আছে, প্রত্যেকটা রোডেও হোটেল আছে। আপনারা আপনার চয়েস মতো হোটেলগুলো পছন্দ করে নেবেন। 1500 রুপি থেকে 2500, 3000, 4000, 5000 রুপি পর্যন্ত হোটেল রয়েছে। আপনি আপনার পছন্দের হোটেলটা আপনার বাজেট অনুযায়ী আপনি পছন্দ করে নেবেন। এবং এখানে আশেপাশে ভালো ভালো রেস্টুরেন্ট আছে, পাশাপাশি স্ট্রিট ফুডও রয়েছে। এখানে আপনি ব্রেকফাস্ট করতে পারবেন, তারপরে রাতের খাবার খেতে পারবেন, দুপুরের খাবার খেতে পারবেন। তারপর আপনি আপনার নির্ধারিত গন্তব্যে আপনার ভ্রমণের জায়গায় আপনি চলে যেতে পারবেন। শুরু হলো আমাদের চেরাপুঞ্জি ভ্রমণ। চেরাপুঞ্জি স্থানীয়ভাবে সোহরা বলে ডাকা হয়। মেঘালয়, আসলে মেঘালয় মানে এটাই হলো তার পরিচয়। একদম মেঘ দেখুন আপনি হাতে নিয়ে হাঁটতে, অর্থাৎ আমরা এই মুহূর্তে মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, আমাদের উপরেই মেঘটা রয়েছে। কিছুক্ষণ আগেই আমরা মানে একদম পুরো রোদের মধ্যে ছিলাম। যাত্রাপথে বিভিন্ন ভিউ পয়েন্ট দেখে প্রথমে ঝুলন্ত ব্রিজ মকডম ভিউ পয়েন্ট চলে আসলাম। 1 ঘন্টা 30 মিনিটের মতো রাইড করে শিলং থেকে চলে আসলাম চেরাপুঞ্জি। এবং কিছুক্ষণ আগেই রোদ ছিল ওই এরিয়াগুলোতে, আর এখন দেখুন একদম মেঘ আমাদের
মাথার উপরেই, এবং কত সুন্দর দৃশ্য। আসলে আমার মনে ভাগ্যটা অনেক ভালো, কারণ এই ধরনের দৃশ্য দেখুন। এখানে কিন্তু বিশাল পাহাড় রয়েছে, কিন্তু মেঘের কারণে কিছুই দেখা যাচ্ছে না, প্রচুর মেঘ রয়েছে। একটু পরপরই পাহাড় একদম ক্লিন হচ্ছে, আবার মেঘে ভরে যাচ্ছে। এই অন্ধকার, এই আলো আধারের খেলাতে আমরা এখন চেরাপুঞ্জিতে আছি। শুটিং ব্রিজের পাশেই আছি। ওই আমার বাম পাশটা হচ্ছে শুটিং ব্রিজ, এবং এই পাশটা দেখছেন পাহাড়। এই জায়গাটা আমরা প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, আরও 10-15 মিনিট থাকবো, তারপর আমরা চলে যাব চেরাপুঞ্জিতে। কিছুক্ষণ যাওয়ার পর আরো একটি ভিউ পয়েন্টে দাঁড়ালাম। এখানে ছবি তুলেছিল আমাদের মূল কাজ। তারপর কিছুক্ষণ রাইড করে আমরা ইকো পার্কে চলে আসলাম। ইকো পার্কে ঢুকতে হলে 20 টাকা এন্ট্রি ফিস দিতে হয়। আমাদের জনপ্রতি 20 টাকা করে এন্ট্রি ফিস লেগেছে। ঢুকেই খাবার খেয়ে নিলাম। যেহেতু ইকো পার্কের রেস্টুরেন্টে ভালোই খাবার পাওয়া যায়, বিশেষ করে বাঙালিয়ানা খাবারটা এখানে ভালো। আমরা বাঙালি মানুষ লাগিয়া খাওয়ার সার্ভিসটা এখানে খুব ভালো। অন্য হোটেলে গিয়ে এখানে সব মানুষ এখানেই খায়। খাবার শেষে ইকো পার্ক ঘুরলাম। ইকো পার্কের নিচেই 7 সিস্টার ফলস। জায়গাটা যদিও বর্ষাকালে অনেক সুন্দর থাকে, বর্ষাকালে 7 সিস্টার ফলস দেখাটা ভাগ্যের ব্যাপার। ইকো পার্কের লাস্ট বর্ডারে রয়েছি, অর্থাৎ আমরা যখন খাবারের আগ মুহূর্তেই মেঘের জন্য কিন্তু কোনো কিছুই দেখা যায়নি। খাবার দাওয়া শেষ হয়েছে, দেখুন মেঘ কিন্তু একদম চলে গেছে, রোদ উঠে গেছে, এবং একদম পাহাড়ের নিচে যে আমরা দেখি, তাইলে দেখুন এখানে প্রচুর মেঘ রয়েছে। অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন, কি পরিমাণ মেঘ। এই 5 মিনিট আগে এখানে কোনো মেঘ ছিল না। এই পাশটা আমি ভিডিও করেছিলাম, আপনারা হয়তো স্ক্রিনে দেখেছেন। আর এখন দেখুন কীভাবে মেঘ দৌড়াচ্ছে। আমরা যে এখানে আরও 5 মিনিট দাঁড়িয়ে তাকে হয়তো এখানে ক্লিন হয়ে যাবে, অথবা আবার মেঘে পড়ে যাবে। এরপরের গন্তব্য মৌসুমী কেভ। এত সুন্দর একটি গুহা, বলার ভাষা হারিয়ে ফেলেছি। গুহার এক পাশে ঢুকে অন্য থেকে বের হওয়ার মধ্যে ছোটোখাটো একটা অ্যাডভেঞ্চার অনুভূতি হয়। ওয়াও, বের হয়ে গেলাম মৌসুমী কেভ থেকে। এটা আমার তৃতীয়বারের অভিজ্ঞতা। আমাদের সাথে আমরা 10 জন ছিলাম, আমরা 2 জন সাকসেসফুলি বের হয়েছি, আর বাকিরা ব্যাক হয়ে বের হয়ে গেছেন বয়ে। আসলে বয়ের কিছু নাই, যারা ট্রাভেল করতে আসবেন অবশ্যই বুকে সাহস রাখতে হবে, এবং নির্ভয়ে আপনি আসতে পারেন। এরপরের গন্তব্য ছিল শিলং। আবারও 3 ঘন্টা রাইড করে চলে আসলাম শিলং। শিলং আসতে প্রায় 6টা বেজে যায়। এরপর হোটেলে একটু বিশ্রাম করে 7টার দিকে শহর ঘুরতে বের হই। সবাই সবার মতো করে কিছু মার্কেটিং করি। এখানে স্ট্রিট মার্কেট বেশ জনপ্রিয়। অবাক করার বিষয় হলো রাত 8টার পরেই শহর আস্তে আস্তে ঘুমিয়ে যায়। যাদের দেখবেন তাদের প্রায় সবাই ঘুরতে আসা পর্যটক। 8টার পর সব দোকানও আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। মার্কেট শেষে রাতে খাওয়া দাওয়া করে পুলিশ বাজারে রাতের ভিউ পয়েন্টের ছবি তুলে নেই। আমি এখন দাঁড়িয়ে আছি শিলং পুলিশ বাজারে, মূল পয়েন্টটাতে। আমার পিছনে হয়তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, অনেক সময় আমরা দেখে থাকি যাতে এই পুলিশ বাজারের সেন্ট্রাল ভিউ পয়েন্ট। এটা হচ্ছে সেই ঐতিহাসিক শিলং পুলিশ বাজার। 10টার দিকে আমরা হোটেলে ফিরে যাই। 11টায় ঘুম, কারণ পরের দিন সকাল 7টা শুরু করতে হবে। তৃতীয় দিন সকালে নাস্তা করে যাত্রা শুরু করতে প্রায় 9টা বেজে যায়। ভারতের 3 দিন সফর শেষে আজকে আমরা আবারও চলে যাচ্ছি আমাদের বাংলাদেশের উদ্দেশ্যে। প্রথমে আমরা যাই ক্রাংসুরি ওয়াটারফলস। এখানেও এন্ট্রি ফিস 50 টাকা দিয়ে আপনি ঢুকতে হবে। তাছাড়া আপনি যদি সুইমিং করেন সেফ গার্ডের জন্য আরও 100 টাকা করে দিতে হবে। ওয়াটারফলস ঘুরে আমরা খাওয়া দাওয়া করে চলে আসি ডাউকি পৌঁছাই। ইমিগ্রেশনে পৌঁছতে বিকাল 4টা বেজে যায়। ইমিগ্রেশনে বিকাল 4টার দিকে মানুষ থাকে না বললেই চলে, তাই খুব তাড়াতাড়ি পার হয়ে যেতে পারবেন। 5টা পর্যন্ত বর্ডার খোলা থাকে, তবে অবশ্যই চেষ্টা করবেন 4টার মধ্যে চলে আসতে, না হলে আবার পার হতে একটু সময় লাগতে পারে। এরই মধ্যে দিয়ে শেষ হলো মেঘালয় শিলং চেরাপুঞ্জি ভ্রমণ। 3 দিনের ভ্রমণ শেষ করে চলে আসলাম বাংলাদেশে। আমি এখন ডাউকি অ্যান্ড তামিল বর্ডারে আছি। আমরা এখান থেকে ইমিগ্রেশন শেষ করেছি, এখন বাংলাদেশে ইমিগ্রেশন শেষ করেছি এবং কাস্টম শেষ করেছি। সব কিছু শেষ করে আমরা এখন এখান থেকে গাড়ি নিয়ে সিলেট চলে যাব।
তো এটাই ছিল আমার মেঘালয় ভ্রমণের ভিডিও। আশা করি আপনারা এই ভিডিও থেকে ভালো একটা মেঘালয় ভ্রমণের ধারণা পেয়েছেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে কোনো কোয়েকশন থাকলে কমেন্ট করে নেবেন, আমি চেষ্টা করব কোয়েকশনের উত্তর দেওয়ার। তো ধন্যবাদ সবাইকে। ম্যাক ট্যুরিজম, আপনার ভ্রমণ সঙ্গী।